পুর কিংবা আটা মাখার ঝামেলা ছাড়া আজকে আমরা বাতাসা পিঠা তৈরি করে নিতে চলেছি। আর সহজভাবেই তৈরি করে দেখাবো বন্ধুরা। মাত্র 2টি উপকরণ দিয়েই আমরা বাতাসা পিঠা তৈরি করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে আমি চালের গুঁড়ি নিয়েছি। তারপর এখানে লবণ নিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কুসুম করা জল নিয়েছি। এই পিঠেটি তৈরি করার জন্য কুসুম করা জল নিতে হবে, তাহলে পিঠেটি ভীষণ ভালো হবে। এইভাবে পিঠেটি করবেন। আশা করি অল্প উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিতে চলেছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে জল অল্প অল্প করে দিয়েই তৈরি করে নেবেন। এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে তৈরিটা করবেন। আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এই পিঠেটি কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিলাম, খুব পাতলা না এবং খুব মোটা নয়। একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে আমি ঘি দিয়েছি। তারপর তাওয়ার মধ্যে সমস্ত ঘিটা আমি লাগিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে বানালে ভীষণ ভালো হয়। এরপর 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে তৈরি করবেন, ঝটপট তৈরি করে নিতে পারবেন। অন্য পিঠার থেকে এই পিঠাটা এত সহজভাবে তৈরি করা যায় বন্ধুরা। একবার তৈরি করার পর আপনারা বারবার তৈরি করবেন, যেহেতু এর মধ্যে বেশি কোনো উপকরণ নেই। অল্প উপকরণ দিয়ে আমরা পিঠা তৈরি করে নিতে পারি, আর ঝামেলা ছাড়াই আমরা সহজে তৈরি করে নিতে চলেছি সমস্ত পিঠাগুলি। এবারে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা সমস্ত তৈরি করে নিতে চলেছি। আর কত সহজেই তৈরি হয়ে গেছে বন্ধুরা, ঢাকা দেওয়ার কারণে আর উল্টোতে হবে না। এইভাবে সমস্ত রেডি করে নিচ্ছি বন্ধুরা। এখনো পর্যন্ত যারা লাইক করেননি লাইক করে দেবেন। এভাবে আমি সমস্ত রেডি করার পর এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি 750। তারপর দুধটি আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর দুধটি যখন গরম হয়ে যাবে আমি 1 চামচের মতো আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু পাউডার দুধ গরম জলে লাগে, এই হিসাবে আমি দুধটা তুলে নিয়ে ভালোভাবে দুধটি মিশিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড় 1/2 বাটি। এতে করে টেস্টটা ভীষণ ভালো হবে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটি। 2 থেকে 3 মিনিট দুধটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন, দিয়ে তারপর পিঠাগুলি দিয়ে দেবেন। পিঠাগুলি দেখতেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। কমিয়ে দিয়ে তারপর আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি। পিঠাগুলি সমস্ত দিয়ে একটু 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি
নামিয়ে নেব। যেহেতু আমার রেডি হয়ে গেছে, একটি বোলের মধ্যে আমি 2 মিনিটের মতো আমি ঠান্ডা করে তারপর বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।